আমি যখন আমার মাকে ডিম খাওয়াইতেছিলাম তখন দেখি ওভারব্রিজের নিচে এমন আরেকটা মা বসে আছে, বারবার খালি এই ডিমের দিকে ঘুরে ঘুরে তাকাচ্ছে। প্রায় রাতের অনেক গভীর, এই শীতের কনকনে শীতের রাতে হয়তোবা এই মারও এই গরম গরম ডিম খাইতে মন চাইতেছিল। দেখেন কিভাবে চেয়ে আছে। আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, আজ বৃহস্পতিবার রাত, এটাকে শুক্রবার রাতও বলা যেতে পারে, কারণ বৃহস্পতিবার সারাদিন যায় তারপর রাত, তাহলে তো এটা শুক্রবার রাত হয়, তাই না? একটা ব্যাগ অনেক বেশি দরকার ছিল, বাজেটের মধ্যে ব্যাগ খুঁজতেছিলাম যেটা একটু ভালো কোয়ালিটির হবে মোটামুটি। তো অনেক খোঁজাখুঁজির পর এই ব্যাগটা পেয়ে গেলাম। অনেকগুলো ব্যাগই পেয়েছি। তো সাথে যেহেতু আম্মুকে নিয়ে গেছি, তো আম্মুকে বললাম আম্মু তুমি একটা পছন্দ করে দাও। আগে যখন আমার শাশুড়ি জীবিত ছিল, কোথাও গেলে আম্মাকে সাথে করে নিয়ে যাইতাম। এখন তার উনি দুনিয়াতে নাই অনেকটা বছর। আমার মাকে নিয়ে খুব কম বের হওয়া হয়। তো আজকে যেহেতু আম্মুকে নিয়ে বের হয়েছি, তো আম্মুকে বললাম মা তুমি একটা পছন্দ করে দাও। তো অনেকগুলো পছন্দ দেখাদেখি করার পর আম্মু এই যে এই ব্যাগটা পছন্দ করে দেয় এটা। তারপরে এটা নিয়ে নিলাম। যেহেতু মাকে নিয়ে বের হই না, আজকে বের হয়েছি, তো বললাম আম্মু আসো গরম গরম এই ছোলা ভুট্টা খাই, ঝাল ঝাল মজা লাগবে। তারপর চিকেন চাপ খাই রুটি দিয়ে। এরপর আম্মুকে বললাম যে আসো তোমাকে গরম গরম হাঁসের ডিম খাওয়াই। একটা ডিম খাওয়াইতেছিলাম। আমি যখন আমার মাকে ডিম খাওয়াইতেছিলাম তখন দেখি ওভারব্রিজের নিচে এমন আরেকটা মা বসে আছে, বারবার খালি এই ডিমের দিকে ঘুরে ঘুরে তাকাচ্ছে। প্রায় রাতের অনেক গভীর, এই শীতের কনকনে শীতের রাতে হয়তোবা এই মারও এই গরম গরম ডিম খাইতে মন চাইতেছিল। দেখেন কিভাবে চেয়ে আছে। হয়তো আজকে সামর্থ্য নেই, রাস্তায় এভাবে বসে আছে। আমি বাচ্চাটাকে বললাম ডিমওয়ালা তুমি আমাকে আরেকটা ডিম দাও। ডিমওয়ালা ভাবলো যে হয়তো বা আমি খাবো। আমি বললাম না না, ওই যে বসে আছে একজন মা, ওই মাকে দিয়ে আসো। আমার মার সাথে আজকে ঘোরাঘুরি করে যেমন আমার মনটা খুশি হয়ে গেছে, ঠিক পথে এই মাটাকে এই শীতের রাতে গরম গরম হাঁসের ডিমটা খাওয়াইতে পাইরা আমার মনটা আরো বেশি খুশি হয়ে গেছে। জানি না এই কনকনে শীতে আরো কত মা রাস্তার পাশে এভাবে কষ্ট করে।